দিয়া? দিয়া বাবা রে, আমার চোখটা চলে গেল। ও বাবা খুব জ্বালা করছে। আগে কিন্তু চোখটা ধুতে হবে, চোখটা জ্বলছে তো। আমার পরে আসুক তারপর আমি যাব। না না, আগে ওদিকে যেতে। আমাদের মেন ডান্সার রানী, তাকে কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে রানীর নাম করে আমি বেশ কিছু শো ধরে বসে আছি। এখন কিন্তু তোমাদেরকে ওই রানীর মতো ভালো করে নেচে এই শোগুলোকে উত্তরে দিতে হবে, বুঝতে পারছো? আগে চোখ ধুতে হবে। চলো চলো চলো। কি হ্যাঁ, আপনি কি আমাকে এলিথেলি পেয়েছেন? আমি একজন প্রফেশনাল ডান্সার। ওকে, আপনার সাথে কি কথা হয়েছিল যে 1 ঘন্টা নাচবো 1000 টাকা নেব, 1 ঘন্টার 1 মিনিটও কম নাচিনি আমি 1000 টাকা নেব, একটা পয়সা কম নেব না। আমার শোয়ের ম্যানেজার আবার এখানে কোথা থেকে এলো? ও তোমাকে দেখলেই রানী বলে চিনে ফেলবে। না না, আর একটা মুহূর্ত এখানে থাকা যাবে না, একটা মুহূর্ত না। আমি বাড়ি যাব। আরে বাড়ি যাবো মানে? আমি বাড়ি যাব। আমার চোখ ঠিক হয়ে গেছে, আমি বাড়ি যাব। আমার চোখ ঠিক হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? আরে কি হলোটা কি? তুমি গাড়ি আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে নিয়ে কি হয়েছে তোমার? দেখি মুখে এসব কি লাগিয়েছে মুখে? দেখি ও বাবা, তুই বাড়ি চলো। What is this, Rina? কি করেছো তুমি ওর সাথে? তুমি সারাক্ষণ কেন আমাকে দোষারোপ করো? আমি কি করে যাবো? আরে মুখের মধ্যে গো। আরে বাবা, তুমি আমি ঝগড়া করবে, পরিষ্কার চলো করে আমাকে বাড়িতে। দেখি দেখি। বাড়ি চলো। ঠিক আছে। ও বাবা, আমি বাড়ি যাব, আমার সব ঠিক হয়ে গেছে, তুমি চলো, রিনা, তুমি বাড়িতে নিয়ে চলো। This is not done. চলো চলো, বাড়িতে নিয়ে চলো আমাকে। চলো। চলো। ও এক মিনিট। ওইটা ও বল, বল তাড়াতাড়ি এসো না, আমার চোখে জ্বালা করছে। তাড়াতাড়ি চলো, এসো না, চলো। তাড়াতাড়ি। রানী, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। রানী শোন শোন। বাবা, এমন ভাবে ডাক শুনলই না, যেন আমাকে চিনতেই পারলো না। দেখো দেখো, ওর নামে আমার প্রোগ্রাম রয়েছে, সেই অ্যাডভান্সের টাকা নিয়েছি, সেই অ্যাডভান্সের টাকা ওকেও দিয়েছি, কিন্তু এখন আমাকে চিনতেই পারলো না। এই তোমরা একটু বসো তো, আমি আসছি। রানী শোন, শোন রানী, রানী শোন, শোন রানী। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো বল। কি করেছে এসব করলে? আমাকে বলো না কি করে হলো এটা? হ্যাঁ তাড়াতাড়ি চলো, আমাকে গাড়িতে চলো ওঠো, চলো, তাড়াতাড়ি। দেখি মোছো ভালো করে মোছো। মুছেছি, তুমি গাড়িটা খোলো না, গাড়িটা এই খোলো। গাড়িটা খোল। ম্যানেজার বোধহয় এক্ষুনি উঠে আসবে। না না, আর অপেক্ষা করা যাবে না, এক্ষুনি আমাকে বেরোতে হবে। গাড়িটা খোল। খোলো না, আমি উঠবো তো। এই যে এসো এসো এসো। তুমি ওঠো, 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 এসো, এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওঠো, তাড়াতাড়ি ওঠো না তুমি। ও মা গো, চোখ জ্বালা করছে কি? ও মা গো। এক মিনিট, ব্যাপারটা কি হলো? মেয়েটা এই লোকটাকে দেখি কি ভয় পেয়ে কফি শপ থেকে বেরিয়ে এলো না? রানী শোন শোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকটাও তো এই মেয়েটাকে ডাকছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ঠিক দেখেছি, ঠিক দেখেছি। তার মানে এই লোকটা মেয়েটাকে চেনে, আর আমি যা ভাবছি সেটাই ঠিক। সারা জীবন তো শাড়ি গয়নাগাটি এসব নিয়েই ভেবে এসেছি। নিখিলকে রাজি করিয়ে কি শাড়ি, কি গয়নাগাটি, কি সালোয়ার কামিজ কিনবো, এসব নিয়ে ভাবতে ভাবতে আমার সারাটা দিন কেটে যেত। আমি এগুলো খুব ভালো বুঝি, জানো তো। আচ্ছা মো, আমি না একটা জিনিস ডিসাইড করেছি। এরকম একটা ক্রাইসিসের সিচুয়েশনে আমার এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে যদি কিছু টাকা রোজগার করতে পারি, তাহলে কিরকম হয় বলো তো? খুব ভালো বেবি, খুব ভালো হয়। দারুণ ডিসিশন নিয়েছো তুমি। আসলে আজকাল এই ক্রাইসিসের সময় না আমি আমি সিরিয়ালি দেখতে পাচ্ছি না, আর যদি দেখিও কারোর সঙ্গে আলোচনা করতে পারছি না। কিন্তু এই সময় আমাকে বলতেই হবে যে তনুকার ঘরে মেনকার কালো ছায়ার হিরোইনের মতো তুমি একেবারে একটা রাইট ডিসিশন নিয়েছো। আই এম সো প্রাউড অফ ইউ বেবি। তার মানে তুমি বুটিকে কাজ করবে? হ্যাঁ হ্যাঁ নিখিল, আজকে কর্মখালিতে একটা দেখে না আমি ওদেরকে ফোনও করেছিলাম। ওরা আমাকে একটা ফরমাল ইন্টারভিউর জন্য ডেকেও পাঠিয়েছে। তবে মাইনেটা খুব একটা বেশি নয়। কিন্তু দেখো, এরকম একটা ক্রাইসিসের সিচুয়েশনে যদি আমাদের হাতে কিছু টাকা আসে, তাহলে তো সেটা সংসারের জন্য ভালো, তাই না বলো? তুই একদম ঠিক করেছিস নিহার। সকালে রান্না বান্না করার পর তো আমাদের কোনো কাজই থাকে না। সেই সময়টা যদি আমরা একটা অন্য কোনো কাজ করে কিছু রোজগার করতে পারি, তাহলে তো সেটা আমাদের সংসারের জন্যই ভালো।
খুব খুব ভালো কাজ করছিস তুই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আর তোমাদের কিছু করতে হবে না, আমি বেয়ান আর বিপিন আমরা মিলে বাড়ির কাজ সামলে নেব। বেবি তুমি শুধু ইন্টারভিউ দাও আর চাকরি করো, ব্যাস। আমিও ভাবছি জানেন মাসিমা, যদি একটা নার্সারি স্কুলে পড়ানোর চাকরি পাই তাহলে খুব ভালো হয়। আমার তো মন্টেসরি ট্রেনিংটাও নেওয়া আছে। তাই তো, খুব ভালো হবে দি ভাই। তুমি ওই কর্মখালি বা নেটে সার্চ করে দেখো, একটা না একটা চাকরির ব্যবস্থা ঠিক করে নিতে পারবে। সেদিনকে জানিস বাবাইকে স্কুলে দিতে গিয়ে দেখছিলাম যে ওদের স্কুলে একটা ভ্যাকেন্সিও আছে। মেঘ বৃষ্টি বা বাবাই স্কুলে যদি এরকম ভ্যাকেন্সি থাকে, জানি না সেটা এখন আছে কিনা, তাহলে তাহলে সত্যি খুব ভালো হয়। দেখো, খোঁজ করে দেখো। আমি আর মেজদা তো কিছু করতে পারছি না এখন, তোমরা যদি কিছু করতে পারো সংসারে। নিখিল এভাবে বলছো কেন? এরকম মুষড়ে পড়ো না। নিহার তো তোমার সহধর্মিনী, তার মানে তোমার সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ও লড়াই করবে, সেটা ওকে করতে দাও। আর তিস্তা যদি লড়াই করতে চায় রক্তিমের কাঁধে কাঁধ মিলিয়ে, তাহলে ওকেও সেটা করতে দেওয়া উচিত। তোমার উচিত ওদের ইন্সপায়ার করা। কাকে ইন্সপায়ার করার কথা বলছেন রাগিনী আন্টি? এই তো সবাইকে বলছি, এ বাড়িতে এই ক্রাইসিসের সময় সবাইকে বলছি একে অন্যকে ইন্সপায়ার করতে, যাতে আমরা একসঙ্গে লড়ে যেতে পারি। আমিও লড়াই করব। আমার বর শোনো না, বলছি যে আমাকে তোমাদের দলে নেবে গো? হ্যাঁ বলো না, নেবে? হ্যাঁ নেব, দলে নেব, কিন্তু তুমি উপরের দরজা খুলে কি করে বেরিয়ে এলে? মানে কে দরজা খুলে দিয়েছে তোমাকে? সুমিতা? সকালবেলা দরজা খুলে দাও, দরজা খুলে দাও এমন চিৎকার চেঁচামেচি করছিল, আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। আমি সুমিতা দিকে বলেছি দরজাটা খুলে দিতে। দিয়া চিৎকার চেঁচামেচি করছিল, ওই আমরা তো কিছু শুনতে পাইনি। তোমরা সবাই মিলে এত ইম্পর্টেন্ট মিটিং এ ব্যস্ত ছিলে, তাই চিৎকারের আওয়াজটা শুনতে পাওনি। আর বাই দ্য ওয়ে, কি মিটিং করছিলে? নিশ্চয়ই আমার বেটার এগেইনস্টে কনস্পিরেসি করছিলে। ও কমন মম, এই বাড়িটা আমার আর জো আমার। এই বাড়ির লোকগুলো কি কনস্পিরেসি করবে আমার এগেইনস্টে? এই বাজি মেয়ে, বাজে কথা বলছিস কেন? হ্যাঁ, এটা তোর বর না, এটা আমার বর, আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিয়া শোনো, তুমি উপরে চিৎকার করছিলে কেন? কি 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 হয়েছে? না না বল, আমি চিৎকার করিনি গো, ওই 5 মিনিটে তো বানিয়ে বলছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে তোমার সঙ্গে থাকতে থাকতে, না আমার মাথা খারাপ হয়ে গেছে। তাই তোমার মতো এরকম একটা বদ্ধ উন্মাদকে আমি জাস্ট লাইক দ্যাট ঘর থেকে চলে আসতে দিলাম নিচে। হ্যাঁ, তোর মাথাটা সত্যি সত্যি খারাপ। হ্যাঁ, ও বল, আমি আইসক্রিম খাবো। কি সকালবেলা আইসক্রিম খাবে কেন? হ্যাঁ, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম খেতে নিয়ে চলো না গো বল। ও বল, আমাকে একটু আইসক্রিম খেতে নিয়ে চলো না, আমি আইসক্রিম খাবো, আমাকে একটু নিয়ে চলো না বল, আমি আইসক্রিম খাবো। এই আইসক্রিম খাওয়ার হয় তো খাও না, যাও। বারবার আর যোগে জড়িত আর কি আছে? এই বার্তানি শুধু। কি বলছেন কি আপনি? একটা অসুস্থ মানুষ, আপনার মুখে কিছু আটকায় না? না, একজন অসুস্থ মানুষ দিনের পর দিন আমার মাথাটা খারাপ করে দিচ্ছে, সেটা তোমরা দেখছো, তাতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না? কিন্তু সন্ধ্যেবেলা জয় বজরংবলী পুজো করবো, ঠিক আছে? তুমি সন্ধ্যেবেলা আমাকে জয় বজরংবলীর মন্দিরে নিয়ে যাবে তো? বলো, নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, তুমি ওকে নিয়ে যাও বজরংবলী মন্দিরে, নিয়ে যাও। বজরংবলীর কাছে গেলে না আমার সব কথা মনে পড়ে যাবে। হ্যাঁ, সব কথা মনে পড়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবো তো দিয়া, নিশ্চয়ই নিয়ে যাবো। বারবার আমাকে ফেলে এই মেয়েটার সঙ্গে তুমি বাড়ির বাইরে যাবে, ঘুরবে, এটা কিন্তু আমি টলারেট করবো না। আজ তুমি সেরকম কোনো কাজে আমাকে বাধা দিও না প্লিজ, যেগুলো করে আমি দিয়াকে সুস্থ করে দিতে পারি। বজরংবলী তুমি দেখো, আজকে নাচের শুটও যেন ভালো করে আসতে পারে। শোয়ের জন্য বেস্ট অফ লাক।